কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের এখন 46% করে দিয়ে থাকে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে এইমাত্র 6% ডিএ পান। শুধু কেন্দ্র সরকার নয়, এর পাশাপাশি উত্তরপ্রদেশ সহ 6টা রাজ্য কেন্দ্র সরকারের হারে 46% ডিএ দেয়। দীর্ঘদিন ধরেই এত ফারাকের প্রতিবাদে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনে শেষমেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার 21শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আরও 4% ডিএ দেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণার পর এবার 10% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এর পরেও কেন্দ্র এবং বেশ কয়েকটা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে ফারাক, সেটা থেকে যাচ্ছে প্রায় 36%। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করার ফলে 24,000 কোটি টাকা খরচ হবে বলে জানান মমতা ব্যানার্জি। অন্যদিকে এই ঘোষণার ফলে 14 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলেও তিনি জানিয়েছেন। ঘোষণা অনুযায়ী নতুন বছরে কার্যকর হবে নতুন ডিএর হার। দেখে নেওয়া যাক বর্ধিত এই ডিএর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কতটা বেতন বাড়ছে। যে সকল গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন যদি 17,000 টাকা হয়ে থাকে, তাহলে তার বেতন আগের তুলনায় বৃদ্ধি পাবে 680 টাকা। যদিও গ্রুপ ডি কর্মীদের চাকরির বয়স এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বেতন কারো 17,600 টাকা, কারো 22,200 টাকা অথবা কারো 30,000 টাকাও হয়ে থাকে। এই হিসেব অনুযায়ী গ্রুপ ডি কর্মীদের বেতন এবার 680 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বাড়ছে। অন্যদিকে যারা ব্লকের এক্সটেনশন অফিসার রয়েছেন তাদের বেসিক বেতন কারো 29,000, কারো 30,000, কারো 32,000। হিসেব অনুযায়ী তারা এবার 1280 টাকা পর্যন্ত বেশি বেতন পাবেন। সঙ্গে সমস্ত বিডিওরা রয়েছেন, তাদের সর্বনিম্ন বেসিক বেতন হয় 56,100 টাকা। 4% ডিএ বৃদ্ধির পর তাদের বেতন বৃদ্ধি পাবে 2244 টাকা। কলকাতা পুলিশে কর্মরত কর্মীরা 1,000 টাকা পর্যন্ত বেতন বেশি পাবেন। অন্যদিকে মহকুমায় তথ্য এবং সাংস্কৃতিক আধিকারিকদের সর্বনিম্ন বেসিক বেতনের ভিত্তিতে 1,640 টাকা বা তার বেশি বেতন পাবেন। রাজ্যের বিসিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পদ সিনিয়র স্পেশাল সেক্রেটারিদের সর্বনিম্ন বেসিক বেতন 2 লক্ষ টাকা। তারা এবার 8,000 টাকা বেশি বেতন পাবেন। অন্যদিকে যারা আইপিএস আইএএস অফিসার রয়েছেন তাদের বেতন রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে। সুতরাং এই ডিএ বৃদ্ধি তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। দর্শক, আশা করছি বুঝতে পারলেন। আপনি যদি কিছু কমেন্টে জানাতে চান, আপনার মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। পরবর্তী আপডেট আমরা দেব, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।